মুশফিক যদি ইনজুরিতে আক্রান্ত না হতেন তবে তামিমকে সংবাদ সম্মেলনে আসতে হতো না, সাংবাদিকদের প্রশ্নবাণী জর্জরিত হতে হতো না, কিন্তু অন্য এক কাঠগড়ায় দাঁড়াতে হতো তাকে। সেটি হলো তার নৈপুণ্য। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবে ক্রাইস্টচার্চ টেস্টের 2 ইনিংসেই শুরুতে খুব বাজেভাবে আউট হয়েছেন তিনি। বস্তুত 3 দিনে ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে তামিমের কণ্ঠে ফুটে উঠল আত্মসমালোচনা, শোনা গেল অনুশোচনা। তামিম বলেন, আমি অধিনায়ক ছিলাম, ভালোভাবে নেতৃত্ব দেওয়া উচিত ছিল। অধিনায়ক শুধু নামে নয়, আমার ব্যাটিং দিয়ে নেতৃত্ব দিতে পারতাম। যেভাবে দ্বিতীয় ইনিংসে আউট হয়েছি, দলের নেতা হিসেবে তা খুবই দৃষ্টিকটু। নিউজিল্যান্ড সফরে বলতে গেলে তেমন উজ্জ্বল ছিলেন না বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম। পুরো সিরিজে তার মারমুখী মেজাজের শিকার হননি কোনো কিউ বোলার, আউট হয়েছেন নিজের দোষে। তাই কিউ বোলারদের অতটা কৃতিত্ব দেওয়ার কিছুই নেই। তামিম কি বুঝতে পারছেন না তার এই নৈপুণ্য? অবশ্যই পারছেন। পুরো সিরিজে এরকম কোনো ইনিংস ছিল না যেখানে আমি বিন্দুমাত্র সমস্যায় পড়েছি। অনায়াসেই খেলছিলাম, কিন্তু সেটাকে পুঁজি করে বড় ইনিংস করতে পারিনি। আমার প্রতি দলের যে প্রত্যাশা ছিল তার প্রতিদান দিতে পারিনি। এমনকি আমি নিজেও নিজের প্রতি যে প্রত্যাশা করি তাতেও আমি হতাশ হয়েছি। এটা ক্রাইম। আমি সেই অপরাধী। এরপর ম্যাচ হারের পুরো দায় নিজের কাঁধেই নিলেন দেশসেরা এই ওপেনার। তামিম বলেন, আমি পুরো দায় নিচ্ছি, আমি শুরুটা করেছিলাম। আমি ওই শটটা না খেললে, কঠিন পথটা বেছে নিতে পারলে ম্যাচটা অন্যরকম হতো। যেভাবে আউট হয়েছি রাবিশ। আমার উচিত ছিল বাজে বলার জন্য অপেক্ষা করা, সেখান থেকে রান তোলা, দীর্ঘ সময় ব্যাট করা। যেভাবে আমি সেকেন্ড ইনিংস আউট হয়েছি, আমার মনে হয় একটা লিডার একটা ভালো মেসেজ পাঠানো এভাবে আউট হওয়াতে। আর প্লাস আরও কিছু ডিসমিসেলস ছিল যেগুলো আমরা আসলে অনেক ভালো হ্যান্ডেল করতে পারতাম। সবসময় আমরা সিনিয়র ক্রিকেটাররা যারা আছেন, আমি শিওর সবাই বটম অফ দ্য হার্ট ওরা সবাই চিন্তা করতেছে যে ওরা আরও একটু ভালো পারফর্ম করতে পারতো, স্টার্টিং ফ্রম মি এভরিওয়ান। সো এইসব দিক থেকে এর একটা ভালো অপরচুনিটি ছিল, যেটা আমরা আবার নষ্ট করলাম আর কি। I think a lot of credit goes to the bowlers. ওদের বোলাররা দারুণ খেলেছে। প্রথম ইনিংসে আমাদের চাপে ফেলে দিয়েছিল তারা, যদিও আমরা সেই বাধা অতিক্রম করে এই জয় পেয়েছি। Maybe make some errors in judgment. থ্রুআউট দ্য টুর্নামেন্টে আমরা খুবই দারুণ উইকেট পেয়েছি সবসময়। ওয়ান ডে বলেন, টেস্ট বলেন, সবসময় আমরা ভালো উইকেটে খেলেছি। আমাদের মিস্টেকের কারণে আমার কাছে মনে হয় যে আমরা ম্যাচগুলো হেরেছি রাদার দ্যান কন্ডিশন। আমরা যদি ওই ছোটো ছোটো মিস্টেকগুলো না করতাম তাহলে আমরা অবশ্যই জিততে পারতাম, কিছু না কিছু জিততে পারতাম। আই এম শিওর দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওই জিনিসটা যদি সবার মধ্যে ফিলিংসটা আসে, আমার কাছে মনে হয় তখনই অ্যাজ এ টিম হিসেবে আমরা চেঞ্জ হয়ে যাব। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।